এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ফর ক্রিয়েটর্স। গতকাল একটি আপডেট এসেছে। আপডেটটা আমাদের আসলেই জানা উচিত। না জানলে হয়তো আমরা বুঝতেই পারবো না যে ফেসবুকে কিভাবে রিলস আপলোড করতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকের নতুন আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক ফর ক্রিয়েটর্সে চলে এসেছি। 13 আওয়ার্স এগোতে একটি হচ্ছে আপডেট চলে এসেছে। এখানে যদি আমি ক্লিক করি, ইউ আর দ্য ভিজুয়াল, হেয়ার্স এ গাইড টু গেট ইউর ফেসবুক কন্টেন্ট রাইট এভরি টাইম। বলছে যে আপনার ফেসবুক সব সময় হচ্ছে সঠিক হবে যখন আপনি নিম্নোক্ত নিয়মগুলো পালন করবেন। এখানে কোশ্চেন করেছে অডিয়েন্স, হোয়াট আর দ্য রিকমেন্ডেড ভিডিও সেটিংস ফর ফেসবুক রিলস। অডিয়েন্সরা প্রশ্ন করেছে ফেসবুকের কাছে যে আমাদের রিলসগুলো রিকমেন্ড কিভাবে করবে। রিকমেন্ড করা অর্থ আপনারা তো বোঝেন, ফেসবুক নিজেই আপনার কন্টেন্টটাকে আপনার ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন অডিয়েন্সের কাছে পাঠাবে। আপনার ক্যাটাগরি অনুযায়ী যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের কাছে পাঠাবে। আবার ফেসবুক আপনার কন্টেন্টটাকে নতুন নতুন পেজের কাছে সাজেস্ট করবে, নতুন নতুন অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে, নতুন নতুন গ্রুপের কাছে সাজেস্ট করবে। সামগ্রিকভাবে এটাকে বলা হচ্ছে রিকমেন্ড। অর্থাৎ এক কথায় আমি যদি বলি, ফেসবুক নিজে থেকে আপনার রিলস রিকমেন্ড করবে অথবা ভিডিও রিকমেন্ড করবে যদি আপনার ভিডিওর এডিটিং 100% ওকে থাকে, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো থাকে, তাহলে আপনার সেই রিলস হচ্ছে ফেসবুক বিভিন্ন অডিয়েন্সের কাছে রিকমেন্ড করবে। এখানে বলছে তাহলে কি কি আমাদের নিয়মকানুনগুলো পালন করতে হবে। এডিটিং করার সময় অনেকেই দেখা যায় যে নিজের ছবি দেওয়া সত্ত্বেও সেই ছবিতে কিন্তু ইনকাম আসে না। খুব সুন্দর ছবি দিয়েছেন কিন্তু রেজুলেশন খারাপ, MP4 খারাপ, অর্থাৎ ফরম্যাট খারাপ, ফরম্যাট রেট খারাপ, যে কারণে সেই ছবিতে কিন্তু ইনকাম আসে না, রিলসেও ইনকাম আসে না। সামথিং একটু ভিউজ হলেই কিন্তু ছবিতে ফেসবুক ইনকাম দিচ্ছে, কিন্তু আমাদের এডিটিংয়ের ভুলের কারণেই আমরা আমাদের ছবিতে অথবা রিলসে ইনকাম পাচ্ছি না। আমি একটি কন্টেন্টে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন যে ফলোয়ার্স পাওয়ার জন্য ছোটো ইউজারদের প্রাধান্য দিন। সম্পূর্ণ কিন্তু আমার কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট, কথাগুলো অনেক কোয়ালিটিফুল। এরপর এই যে একটা ছবি তুলেছি, নিজেই ছবি তুলেছি, কিন্তু ছবিটা ব্লার দেখা যাচ্ছে, রেজুলেশন ঠিক নাই, ফরম্যাট ঠিক নাই, যে কারণে এই ছবি থেকে কিন্তু কোনো ইনকাম দেয় নাই। সি ইনসাইড অ্যান্ড অ্যাডসে ক্লিক করুন। এই যে দেখতে পাচ্ছেন 736 ভিউজ, 80 এঙ্গেজমেন্ট কিন্তু খারাপ না। 20 এঙ্গেজমেন্ট হলেই 1 সেন্ট পাওয়া যায়। এখানে আর্নিংস দেখতে পাচ্ছেন 0। সো এখন থেকে যদি আমরা ছবিতে ইনকাম পেতে চাই, আমাদের এডিটিংয়ের দিকে 100% খেয়াল রাখতে হবে। এখানে অ্যান্সার করেছে ফরম্যাট রেট কত হবে, MP4। অর্থাৎ আপনি ভিডিওটা যখন এক্সপোর্ট করবেন তখন 3টি পয়েন্ট অবশ্যই মেনে চলতে হবে। ফরম্যাট রেট থাকতে হবে MP4, রেজুলেশন 1080 পিক্সেল, ফরম্যাট রেট 24 FPS থেকে 80 FPS। চলুন আমরা একটু বাস্তবে দেখে নিই। সেজন্য প্রথমেই চলে যাব হচ্ছে ইনশটে। ক্যাপকাটেও দেখিয়ে দেব, ইনশটেও দেখিয়ে দেব। এই যে ইনশটে আমি চলে এলাম, ইনশটে ক্লিক করলাম। ক্লিক করার পর যেভাবে আমরা করি নিয়মকানুনগুলো, সেগুলো নিয়মকানুনগুলো আমি পালন করছি। নিউ প্লাস আইকনে ক্লিক করলাম। এরপর উপরে ভিডিও সিলেক্ট করা আছে, এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিলাম। তারপর নিচে সবুজ টিক চিহ্নতে ক্লিক দিলাম। এরপর হচ্ছে যে ইনশট লোগোটা রয়েছে, ইনশট লোগোটা আমরা ফ্রি রিমুভের মাধ্যমে এটা হচ্ছে রিমুভ করে দিব। ফ্রি রিমুভে আমি হাত রেখেছি, একটু ওয়েট করবেন। এখানে এই লোগোটা চলে যাবে। লোগো সহ কিন্তু আপলোড করা যাবে না। অনেকেই দেখা যায় যে ভিডিওর কোয়ালিটি সম্পূর্ণ ভালো আছে কিন্তু লোগোটা হঠাৎ করেই রয়ে গিয়েছে। এটা নিজ দায়িত্বে রিমুভ করে দিবেন। এরপর রেশিও ঠিক করবেন। এই যে ক্যানভাস রয়েছে, ক্যানভাসে আমি ক্লিক করলাম। এরপর যদি 1:1 দেন তাও হবে, 9:16 দেন তাও হবে। তারপরে হাত দিয়ে একটু টেনে দিবেন। ফেসবুকে সবগুলাই এখন হচ্ছে রিলস আকারেও যদি আপনি আপলোড করেন 1:1 হিসেবেই ফিডে দেখা যায় বা অডিয়েন্সরা দেখতে পায়। আপনার রিলসের জন্য 9:16 সিলেক্ট করে হাত দিয়ে এই দাগটা একটু টেনে দিবেন, তারপর টিক চিহ্নতে ক্লিক দিয়ে দিবেন। কাজ শেষ। এখানে দেখতে পাচ্ছেন যে উপরে রয়েছে এক্সপোর্টে আপনি ক্লিক করুন। এই যে এখানে বলেছে রেজুলেশন 1080 পিক্সেল, এটা ঠিক আছে। ফরম্যাট রেট 30 FPS বলেছে, 24 FPS থেকে 60 FPS এর মধ্যে হতে হবে। আপনি এই আরোতে ক্লিক করুন। 50 FPS এখানে যদি না থাকে 50 FPS করে দিবেন, অথবা 60 FPSও করা যায়। আপনারা 50 FPSই করে দিবেন। এরপর ফরম্যাট MP4 এটাই ঠিক আছে। এরপর এটা এক্সপোর্ট করে দিবেন।
ইনশটে আশা করি বুঝতে পেরেছেন। এই যে এক্সপোর্ট করে দিলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। এবার চলুন আমরা যাই হচ্ছে ক্যাপকাটে। এই যে ক্যাপকাটে আমি হচ্ছে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট প্লাস আইকন, এই নিউ প্রজেক্ট প্লাস আইকন আমি ক্লিক করলাম। এরপর এখান থেকে একটি ভিডিও আমি নিয়ে নিব। এই যে এইটা হচ্ছে নিয়ে নিলাম। এরপর নিচে অ্যাড বাটন রয়েছে, অ্যাড বাটনে আমি ক্লিক করে দিলাম। এখানে রেশিওটা ঠিক করে নেব। এই যে নিচে হাত দিবেন, হাত দিলে আপনার রেশিওটা পাওয়া যাবে। যে এসপেক্ট রেশিও আমি ক্লিক করে দিলাম। এটা যেহেতু টিকটকের জন্য 9:16 নিলাম, 9:16 দিয়ে নিচে টিকচিহ্নতে ক্লিক দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে আপনি এদিকে একটু চলে আসবেন। এই যে ক্যাপকাট লোগোটা যে দেখা যাচ্ছে এটা রিমুভ করতে হবে। ভিডিওর শেষ প্রান্তে এসে সুন্দর করে হাত দিবেন। হাত দেওয়ার পর এরকম সিলেক্ট হয়ে যাবে, নিচে ডিলিট অপশন রয়েছে, ডিলিট করে দিবেন। আবার হাত দিন, 2 বার করবেন, ডিলিট, ওকে। এরপর উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এখানে ডাইরেক্ট এক্সপোর্ট করলে কি হয়। এরপর উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট AI আলট্রা এইচডি, এই অ্যারোতে আমি ক্লিক করলাম। এটা কিন্তু আমার প্রো, যারা প্রো পাবেন না এক্সপোর্ট কিন্তু ক্যাপকাটের 720 হবে। 720 কিন্তু ফেসবুকে এখন যদি আপনি এডিটিং করে আপলোড করেন আপনার রিলস ভিডিও কিন্তু রিকমেন্ডে পাঠাবে না, আর সেই রিলস এবং ভিডিও থেকে কিন্তু আপনারা কোনো ইনকাম করতে পারবেন না। আমি একটু ব্যাকে গিয়ে দেখাই। এই যে যাদের আলট্রা এইচডি নেই, এক্সপোর্ট রয়েছে, এক্সপোর্টে আমি ক্লিক করলাম। দেখুন এখানে অটোভাবে 720 সিলেক্ট করা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন 720 সিলেক্ট করা রয়েছে। ব্যাকে চলুন, এটা আমি কেটে দিলাম। কয়েটে কেটে গিয়ে আবার AI আলট্রা এইচডি অ্যারোতে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর হাত দেয় যে যারা প্রো আছেন তারা এটা পাবেন, 1080-তে ক্লিক করলাম। এরপর এই যে ফ্রেম রেট এটা আমি হচ্ছে 50 করে দিলাম। এরপরে যে MPPS এটা আমি 50 করে দিলাম। তারপর আমি এক্সপোর্ট করে দিলাম। এভাবে যদি আপনি এক্সপোর্ট করেন তাহলে আপনার ক্যাপকাটে যে রিলস বা ভিডিও এক্সপোর্ট করলেন সেই কোয়ালিটিটা 100% থাকবে। এখন কথা হলো যে অনেকেই বলবেন যে আমার তো প্রো নেই, আমি কিন্তু এর আগে VN দেখিয়েছি। তারপরে জুলাই মাসের 6 তারিখে অর্থাৎ 3 মাস আগে ভিডিও এডিটিং বস এই যে ভিটা নিয়ে দেখিয়েছি। ভিটা, ইনশট, VN, যাদের প্রো নেই ক্যাপকাটের তারা ভিটা, VN, ইনশট এই 3টা অ্যাপের মাধ্যমে এডিটিং করবেন, যেটা আপনাদের সুবিধা হয় সেই অ্যাপ দিয়ে এডিটিং করবেন। তবে এখন থেকে যে আমরা আপডেটটা দেখলাম, এই আপডেট অনুযায়ী যদি আপনি এডিটিং না করেন তাহলে কিন্তু আপনার কন্টেন্টটা ফেসবুকে ভাইরাল হবে না, আর ভাইরাল না হলে রিচও পাবেন না, এঙ্গেজমেন্ট পাবেন না, ফলোয়ার্সও পাবেন না। সো এখন থেকে এডিটিং করার সময় এই যে ফরম্যাট, রেজুলেশন, ফরম্যাট রেট এগুলোর দিকে খেয়াল রেখে এডিটিং করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।